আপনি কি ধনী হতে চান? আপনি কি চাইছেন আপনার টাকা পয়সার অভাব কীভাবে কাটাবেন? আপনি কি চাইছেন আপনি কীভাবে বড়লোক হবেন? তো চলুন আজকে একটা বইয়ের নাম বলবো, রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। এই বইটা হয়তো অনেকেই পড়েছো, আর যারা পড়ুনি তাদের জন্য, যারা পড়েছো তারাও দেখো, ভালো লাগবে, আগের মতো লাগবে না। এখানে আমরা তিনটে বিষয় শিখবো, মূল শিক্ষা নেব আমরা। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। তো ভিডিওর মধ্যে আমরা মূল বিষয় যে আছে ধনী বাবা এবং গরিব বাবা, রবার্ট কিওসাকি যেই বইটার লেখক, তিনি বলেছেন আমার দুটো বাবা ছিল, ধনী বাবা এবং গরিব বাবা। ধনী বাবা কীভাবে তার চিন্তাভাবনা করে বড়লোক হয়েছিল এবং গরিব বাবা তার চিন্তাভাবনা আছে তারা গরিবই থেকে গেছিলো, সেই বিষয় নিয়ে বলবো। তো শুরু করা যাক। তার মানে বইয়ের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আমরা আজকে বলবো। তো তার আগে ধনী বাবা এবং গরিব বাবার চিন্তাভাবনাটা কেমন ছিল সে বিষয় নিয়ে আমরা আগে একবার বলে নিই। ধনী বাবা এবং গরিব বাবা, এখানে ধনী বাবা এবং গরিব বাবার মধ্যে বলেছে, ধনী বাবা এবং গরিব বাবা তাদের চিন্তাভাবনা দুজনেরই আলাদা আলাদা ছিল। রবার্ট কিওসাকি তার গরিব বাবা নিয়ে বলতেন, তাদের গরিব বাবার চিন্তাভাবনা নিয়ে বলেছেন, গরিব বাবা সবসময় বলতো পড়াশুনো করো, ভালো চাকরি করো এবং টাকা ইনকাম করো এবং সেটাকে সম্পদ হিসেবে রেখে দাও, এবং টাকা হচ্ছে মানে কি অর্থের লোভের ভাণ্ডার, ধনীরা স্বার্থপর। তার মাথায় সবসময় এই চিন্তাভাবনাটা থাকতো। এবং ধনী বাবার চিন্তাভাবনা কেমন থাকতো? ধনী বাবা সবসময় বলতো চাকরি করো এবং তার সাথে অন্য কিছু করার চেষ্টা করো এবং টাকাকে বিনিয়োগ করো, আর টাকাকে যেন তুমি অন্য কাজে লাগাতে পারো, যে টাকা তোমাকে আরও ইনকাম এনে দিতে পারে। টাকা তোমার জন্য কাজ করো, কিন্তু তুমি যেন টাকার উপরে কাজ না করো, সেই বিষয় নিয়ে বলতো। তো বন্ধুরা, এই দুজন বাবার চিন্তাভাবনার মধ্যে দুটো ধরন আপনার ভাগ্য লুকিয়ে আছে জীবন বদলানোর জন্য। বইয়ের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা। টাকাকে কাজ করার জন্য তৈরি করো। গরিবেরা টাকা কামায়, খরচ করে আবার টাকা কামায়, কিন্তু ধনীরা ইনভেস্ট করে, যেখানে টাকা আরও টাকা কামিয়ে এনে দেয়। উদাহরণ, একটি বাড়ি কিনে সেটাকে ভাড়া দিয়ে দাও, তাহলে সেই বাড়ি কিনে যখন তুমি ইনভেস্ট করলে বাড়ির উপরে, সে যখন ভাড়া দিলে, তো টাকাটা আবার তোমাকে আর কিছু করতে হচ্ছে, তুমি ইনভেস্ট করেছিলে একবার আর ইনকাম এনে দিচ্ছে বারবার। 2, অ্যাসেট কেনো কিন্তু লাইবিলিটি নয়। গরিব বাবা সবসময় টাকা কামাতো, বড় গাড়ি কিনতো, বড় দামি দামি ফোন কিনতো, আর এখানে তার টাকাকে খরচা করতো। কিন্তু গরিব বাবা, ধনী বাবা কী করতো? শেয়ার বাজারে ইনভেস্ট করতো, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতো এবং প্রচুর বিনিয়োগ করতো এই জায়গায় নিয়ে। যেমন উদাহরণ, 10 লাখ টাকা গাড়ি কিনলে সেটা পড়ে মূল্যহীন হয়ে পড়ে, কিন্তু 10 লাখ টাকায় জমি কিনলে বা 10 লাখ টাকা সোনা কিনলে সেটার দাম বেড়ে যায়, সেটাকে তুমি আরও চড়া হারে বিক্রি করতে পারবে, যেখানে তোমার ইনভেস্ট করলে একবার ইনকাম হলো আর বারবার। 3 নম্বর বিষয়, চাকরি নয় ব্যবসা তৈরি করো। গরিবেরা চাকরি খোঁজে আর ধনীরা চাকরি দেয়। ধনী হতে চাইলে চাকরির পেছনে দৌড়লে হবে না, সবসময় নিজের জন্য কিছু করতে হবে। এখান থেকে কী বুঝলে তুমি? এখান থেকে দুই বাবার মধ্যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে তিনটি বিষয় তুমি শিখতে পারলে। তিনটি বিষয় দিয়ে তুমি কী হতে চাও? গরিব বাবার চিন্তাভাবনা নিতে চাও না ধনী বাবার চিন্তাভাবনা নিতে চাও? এটা তোমার বিষয়, ঠিক আছে? তো আমি নেক্সট পার্টে আমরা এগিয়ে যাই। আমাদের হয়েছে তুমি কীভাবে ধনী হবে। মেইন কথা যে আমরা আসি, আমরা কীভাবে ধনী হব, মানে যে ভিডিওটা মূল বিষয়, তুমি কী করে ধনী হবে। তা প্রথম যেটা আমি আগে প্রত্যেকবার দুটো ভিডিওতে বলে রেখে দিয়েছি, সবসময় যেটা নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য কীভাবে কী করতে হবে, আগে আমি এই বিষয় নিয়ে অনেকবারই বলেছি। যেমন নিয়মিত নতুন কিছু স্কিল শেখো, চাকরির পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করো, নিজের জীবনের অনেক কিছু যেগুলো আছে পুরনো জিনিস সেটাকে বারবার চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগো। চাকরির পাশাপাশি অন্য কিছু করো, বিনিয়োগ করার চেষ্টা করো, কিন্তু চাকরির পয়সাতে চলবে এরকম না। চাকরিটাকে যে পয়সা এনেছো, পয়সাটাকে কীভাবে কাজে লাগিয়ে আরও টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে ভাবো। 3 নম্বর পার্ট, তুমি কীভাবে ধনী হবে। 1, নিয়মিত নিজের স্কিলকে তৈরি করুন। 2, চাকরির পাশাপাশি অন্য কিছু সোর্স তৈরি করুন। 3, ইনভেস্ট করুন, বিনিয়োগ করুন শেয়ার বাজারে, রিয়েল এস্টেটে, যেখান থেকে তোমার টাকা আরও বাড়িয়ে দেবে। 4 নম্বর, বই পড়ুন এবং আর্থিক বিষয়ে শিক্ষা নিন। এই ভিডিওতে আমরা শিখলাম ধনী বাবা এবং গরিব বাবার পার্থক্য এবং ধনী বাবার 3টি মূল বিষয়। তো আপনার মতে ধনী হতে গেলে কী কী বিষয় লাগবে সেটা কমেন্টে জানিও।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও আসবে, আরও অনেক কিছু শেখার জিনিস আসবে। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। বাই।